এই ফসকে, তুই কি জানিস আমাদের পশ্চিমবাংলায় একটা নতুন শিল্প গড়ে উঠছে? তুই কি জানিস সেটা? নতুন শিল্প? কই, আমি তো শুনিনি। আর কবে আমাদের পশ্চিমবাংলায় নতুন শিল্প গড়ে উঠেছে সেটাও তো আমি তো জানি না তো। আরে আমাদের পশ্চিমবাংলায় যে শিল্পটা উঠেছে ওটা হলো চপ শিল্প, চপ। এ এ চপ শিল্প, চপ? আরে হ্যাঁ, চপ শিল্প, চপ। তো এই ফসকে, তুই কালকে কোথায় গিয়েছিলি রে? কালকে আমি আমার একটা বন্ধুর সাথে আধার সেন্টারে গিয়েছিলাম রে। কেন, আবার কার কি ভুল হয়েছে রে? আর বলিস না কেলটু ভাই। আরে কেন, বল বল। আমার বন্ধুর ওয়াইফের নাম ছিল সায়নী, আর আধার কার্ডের নাম এসছে শ্যানুনি। আরে মদন ভাই, তুমি আজকে ক্লাসে এসেছো? তাহলেও তোমাকে ক্লাসে আসতে এত দেরি হলো কেন? সত্যি মদন ভাই, তুমি ক্লাসে আসোনি বলে আমার মনটা পুরো ভালো লাগছিল না। তুমি এসেছো, আমার মনটা পুরো উজাড় হয়ে গেল। তাহলেও তোমার মতো বেস্ট ফ্রেন্ড আমার আর কেউ নেই, তুমি ছাড়া। তুমি কত সুন্দর বেস্ট ফ্রেন্ড আমার মদন ভাই। আমার টাকায় খাওয়ার জন্য শুধু শুধু আমাকে তেল লাগাইছে। এই মদন ভাই, তুই কি আবার সকাল সকাল কি মাছ বিক্রি করিস নাকি? হ্যাঁ, আমি এখন মাছের ব্যবসা শুরু করেছি। আরে মদন ভাই, তাহলে মাছ কত টাকা করে কিলো? মাছ আমি কিলো হিসাবে বিক্রি করি নাই, আর তুই আমার মাছ কিনতে পারবি নাই। কেন, আমি আবার মাছ কিনতে পারিব না কেন? কারণ হলো, তুই মাছ কেনার পরে তোর টাকা দিবি নাই। তুই হলি একটা ভণ্ড। তোর কাছ থেকে আমি টাকা ধার নিয়েছি বলে তুই আমাকে এইরকম বলছিস। তা বল, তোর কত হয়েছে? আমি এক্ষুনি তোর টাকাটা আমি দিয়ে দেবো, বল। 1,82,000 টাকা। না মদন ভাই, আমি তো মজা করছিলাম। তুমি আমাকে মাছ না দিলেও হবে। হ্যাঁ, যেই তখন আমি ধারের টাকার কথা বললাম, তখন কথাটা ঘুরে দিল। এই সবাই চুপ, স্যার আসতেছে। এই তোদের ক্লাসটা কি কোনো শান্ত থাকে না? চুপচাপ থাকবে কিভাবে স্যার? তার মানে আমাদের তো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে স্যার ক্লাসে কথা বলার জন্য। তাহলে আমরা চুপচাপ থাকবো কিভাবে স্যার? আমরা যদি চুপচাপ থাকি তাহলে তো আমাদের যে অ্যাওয়ার্ডটা পেয়েছি ওটাকে অসম্মান করা হবে। তাই আমরা আমাদের অ্যাওয়ার্ডকে সম্মান করার জন্য আমরা কথা বলছি স্যার। এই ফসকে, তুই কি চুপ করবি? না হলে তোর মাথাটা ফাটিয়ে দেব। আমি যখনই ক্লাসে আসলে তুই আমার মাথাটা গরম করে দিস। স্যার, আমার কাছে তো কোনো আগুন নেই, তাহলে আমি আপনার মাথাটা কিভাবে গরম করব স্যার? স্যার, কেলটু, ফসকে, মদন এরা সবাই ক্লাসের মধ্যে কথা বলছিল। আমি এদেরকে অনেকবার বলেছি যে তোরা ক্লাসের মধ্যে কথা বলিস না, তাহলেও ওরা আমার কথা শুনিনি। আমি তাও বলেছিলাম যে স্যার যদি আসে তোদেরকে তাহলে পেঁদিয়ে পেঁদিয়ে লাল করে দেবে। স্যার, আপনি ওদেরকে এমন কঠোর কঠোরভাবে শাস্তি দিন ক্লাসের মধ্যে, আর যেন ওরা যেন না যেন কথা বলতে পারে স্যার। খোকা, তুই আজকে বাইরে চল, তোকে আজকে আমি মজা দেখাই দেবো। এই মদন, তুই দাঁড়া তো রে। তুই পড়াশোনা না করে তুই রাস্তাঘাটে মাছ বিক্রি করিস? স্যার, পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে যে চাকরিটা পাইমু ওই চাকরিটা আবার দুদিন পরে কেড়ে নেবে। তাই আমি বিজনেসটা খুঁজে পেয়েছি। যারা পড়াশোনা করিবে নাই তারা চাকরি পাইবে, আর যারা পড়াশোনা করিবে তারা ঠেলা গাড়ি চালাইবে আর রাস্তার ধারে বসে চপ বিক্রি করিবে। এই মদন, এই তুই আমার এখানে আয়, তোর মাছ বিক্রি করা আমি বার করছি।
না 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 মানে স্যার আমি এইখানেই ঠিক আছি স্যার। তা বেশ, তুই যে মাছ বিক্রি করিস তা 10টা মাছের নাম বল তো রে। স্যার কাঁটাল মাছ, পেঙ্গু মাছ। আরে কাঁটাল মাছ, পেঙ্গু মাছ? আরে গদ্দপ, ওটা কাঁটাল মাছ হবে না, ওটা হবে কাতলা মাছ। আর যেটা পেঙ্গু মাছ ওটা হলো পাঙাশ মাছ। আরে তুই যে এখনো মাছের নাম জানিস না? তুই যে মাছ বিক্রি করছিস, যে লোকজনের মানুষদের কি খাওয়াচ্ছিস তুই? বেশ মদন, তুই ওইভাবে দাঁড়িয়ে থাক। আরে এই ফসকে, তুই দাঁড়া তো রে। বলুন স্যার, আমি দাঁড়িয়েছি। তুই বল, বিদ্যুৎ চমকালে আগে আলো দেখা যায়, তারপর আওয়াজ শোনা যায়, এটা কেন হয় সেটা তুই বল। বিদ্যুৎ চমকালে আলো কেন আগে দেখা যায় তারপর আওয়াজ শোনা যায়? কারণ স্যার, চোখ তো সামনে থাকে আর কান তো পেছনে থাকে, তাই চোখটা আগে আলো দেখতে পায় আর কানটা পেছনে থাকে, তো তাই আওয়াজটা সে পরে শুনতে পায় স্যার। তোর কি সাংঘাতিক উত্তর রে। এই ফসকে, বল তো রে, আকাশে মেঘ কেন ভেসে বেড়ায়? কারণ স্যার ওদের তো কোনো নিজস্ব কোনো ঘর বাড়ি নেই, তো তাই ওরা ঘর ভাড়া পাওয়ার জন্য ওরা এদিক ওদিকে ঘুরে বেড়ায়। তুই ওইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাক। স্যার স্যার, আমি সব পড়া পড়ে এসেছি স্যার, আমাকে একবার ধরুন স্যার। বেশ, আমিও দেখি তুই কেমন পড়া পড়ে এসেছিস। তা ঠিক আছে, তুই বল, মানুষ কেন স্বপ্ন দেখে? কারণ স্যার, মানুষ এই জন্য স্বপ্ন দেখে, ওরা দিনের বেলা স্বপ্ন তো পূরণ করতে পারে না, তো তাই ওরা রাত্রিবেলায় স্বপ্ন দেখে স্যার। কেলটু, তোর কিন্তু আমি গার্জেন কল করে দেব কিন্তু। সরি স্যার। তুই আমার প্রশ্নের উত্তর সঠিক সঠিক দিবি। তুই বলতো কচ্ছপ কেন ধীরে ধীরে চলে? স্যার, মানুষ যেমন আস্তে আস্তে কাজ করলে সেই কাজ সফল হয়, সেই রকম কচ্ছপ আস্তে আস্তে হাঁটলে তাহলে সে তাড়াতাড়ি সাফল্য হবে। কোনো কাজই তাড়াহুড়া করলে ভালো হয় না স্যার। আমার মনে হচ্ছে তোর পেদিয়ে পেদিয়ে চামড়া লাল করে দিই। তা কেউ বলতে পারবি ভূত কেন সাদা কাপড় পরে? আমি বলবো স্যার, আমি জানি। তা বেশ, তাহলে তুই বল, ভূত কেন সাদা কাপড় পরে? দেখেন না স্যার, আজকাল টিভিতে মোবাইলে যত সব সার্ফ স্কেলের অ্যাড দেয়, সবগুলোতে সাদা কাপড়কে আগে ব্যবহার করে। যে কোনো সার্ফ স্কেলের সাদা কাপড় দিলে খুব সহজে তার দাগ উঠে যায়। ওই সব কাপড় ধুয়ে দেওয়ার পর ওরা ফেলে দেয়, আর ভূতেরা ওই কাপড় গোলা ফিরিতে ফিরিতে পেয়ে যায়। ওদের কোনো টাকা পয়সা দিতে হয় না, তাই ওরা এই সব কাপড় পরে স্যার। আরে ফসকে, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। তোকে যে কেন আমি উত্তরটা বলতে বললাম। এই মদন, তুই বলতো রে, ভূমিকম্প কেন হয়? স্যার, পৃথিবীতে যখন ঠান্ডা লাগে তখনও কেঁপে ওঠে, আর সেটাকেই আমরা ভূমিকম্প বলি স্যার। আরে মদন, তুইও এদের মতো হয়ে গেছিস, পকাট পকাট যেন। বাপরে বাপ, ছাত্র তো নয়, যেন মনে হয় গোয়াল ঘরে সব গরু আছে। এই পেছি, তুই উঠে দাঁড়া তো। তুই বলতো মানুষ কেন বুড়ো হয়? কারণ স্যার, ওরা হ্যাপি বার্থডে কেক খেতে খেতে তাই ওরা বুড়ো হয়ে যায় স্যার। তো হ্যালো বন্ধুরা, কেমন দিলাম কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ও পাশে থাকুন নতুন নতুন বিনোদন ভিডিও পেতে।